গতকাল থেকে আসাম প্রদেশে গরু জবাহ করা নিষিদ্ধকরণ করা হয়েছে। ভারতের আসাম প্রদেশে গরু জবাহ করা নিষিদ্ধ করা হলো। কয়েকদিন ধরা চলতেছে ভারতের মুসলমানদের উপরে নির্বিচারে অত্যাচার, নির্যাতন। অনেক মসজিদের দাঙ্গামা লাগিয়ে দেওয়া হচ্ছে, মসজিদ তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে। ওরা ইতিপূর্বে যা করেছে, আমরা যতটুকু জানি, ইতিপূর্বে যা করেছে, বিশ্বের ভিতরে স্বর্ণোজ্জ্বল একটি মসজিদ, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করলো। এখন আবার নতুন পায় তারা আজমিরের মসজিদ, আজমির শরীফের মসজিদ ভেঙে আবার ওখানে মন্দির করবে। মুসলমান নিধনে ওরা পাগল হয়ে গেছে, মুসলমান নিধনে পাগল হয়ে গেছে। সেই সূত্রটা আমার বাংলাদেশেও একটু সরানো টার্গেট আছে ওদের। আপনারা জানেন কিনা জানি না, হয়তো অনেকে বলতে পারেন হুজুর এটা পক্ষপাতিত্ব কথা না। কোনো পক্ষপাতিত্ব কথা না। নট ইন্ডিকেট পারসন, নট ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি। নির্দিষ্ট করে আমি কাউকে দোষারোপ করবো না, কারণ নামে আমি বলবো না। তবে আমার ইসলামের স্বার্থে যদি কেউ হাত দেয়, কোন মুসলমানকে যদি অন্যায়ভাবে আঘাত করে, আমি মুসলমান আমার জ্ঞান থাকা অবস্থায় আমার জবানটাকে আমি বন্ধ করতে পারবো না। আমার কোন মুসলমানকে অন্যায়ভাবে মারবে, মুসলমানের কোন সম্পদ অন্যায়ভাবে কেউ হাত দেবে, মুসলমানদের কোন ঐতিহ্যকে অন্যায়ভাবে আঘাত করবে, কোন মুসলমানের শরীরের ভিতরে যদি রক্ত থাকে ও চুপ করে থাকতে পারবে। কোরআনের মর্যাদা আমরা বুঝি না। কোরআনের মর্যাদা না বোঝার কারণে পৃথিবীতে আজ গোটা দুনিয়ার প্রায় 200 কোটির উপর মুসলমান, 200 কোটি মুসলমানের পৃথিবীতে মুসলমান আজ নির্যাতিত, মুসলমান আজ অপমানিত। ইসরায়েলের হায়নাদের হামলায় ফিলিস্তিন দীর্ঘ 2012 সাল থেকে শুরু করে 12টা বছর পেরিয়ে গেছে, চলতেছে, অবিরাম গতিতে চলতেছে। মুসলমান যেখানেই নির্যাতন সেখানেই। কেন, কি জন্য? গোটা বিশ্বের মুসলমান একটা মাত্র কারণে, তা হলো কোরআন থেকে দূরে থাকার কারণে। কোরআনের জ্ঞান আমাদের ভিতর নাই। রিসেন্টলির কথা আপনাদের মাঝে বলি, নেগেটিভ সেন্সে নেবেন না। আমি আবার গতানুগতিক কোরআন থেকে আলোচনা করা, এটা হলো আমার অনেক দিনকার একটা ইচ্ছা। সেটা হলো আমি কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করি, তবে এভাবে নয়। কোরআন হলো আপডেট ভার্সন। যারা কথাটা বুঝতে পেরেছেন তারা হয়তো বা বুঝেছেন। কোরআন হলো আপডেট ভার্সন। আজ থেকে 1400 বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে। কিন্তু আপনি যদি কোরআন বোঝেন তাহলে মনে করবেন, আপনি যদি কোরআন বুঝে থাকেন মনে করবেন যে না, মাত্র মনে হয় কোরআন নাজিল হয়েছে, কোরআন মাত্র নাজিল হয়েছে। এটা হলো আপডেট ভার্সন, একটা কিতাব, মহাগ্রন্থ, আল্লাহর দেওয়া উম্মতি মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ বারাকা। তার নাম হলো কোরআনুল কারীম। আজকে আমরা মুসলিম কতটা হ্যায় প্রতিবন্ধিত, আমরা লাঞ্ছিত, অপমানিত এই কোরআন থেকে দূরে থাকার কারণে। আপনারা খবর জানেন কতটুকু আমি জানি না। আজকে আমরা কতটা জুলুমের শিকার হচ্ছি, কতটুকু জুলুমের শিকার হচ্ছি এই কোরআন থেকে দূরে থাকার কারণে। একটা খবর আপনারা শুনেছেন হয়তোবা, গতকাল থেকে আসাম প্রদেশে গরু জবাহ করা নিষিদ্ধকরণ করা হয়েছে। ভারতের আসাম প্রদেশে গরু জবাহ করা নিষিদ্ধ করা হলো। কয়েকদিন ধরা চলতেছে ভারতের মুসলমানদের উপরে নির্বিচারে অত্যাচার, নির্যাতন। অনেক মসজিদের দাঙ্গামা লাগিয়ে দেওয়া হচ্ছে, মসজিদ তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে। ওরা ইতিপূর্বে যা করেছে, আমরা যতটুকু জানি, ইতিপূর্বে যা করেছে, বিশ্বের ভিতরে স্বর্ণোজ্জ্বল একটি মসজিদ, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করলো। এখন আবার নতুন পায় তারা আজমিরের মসজিদ, আজমির শরীফের মসজিদ ভেঙে আবার ওখানে মন্দির করবে। মুসলমান নিধনে ওরা পাগল হয়ে গেছে, মুসলমান নিধনে পাগল হয়ে গেছে। সেই সূত্রটা আমার বাংলাদেশেও একটু সরানো টার্গেট আছে ওদের। আপনারা জানেন কিনা জানি না, হয়তো অনেকে বলতে পারেন হুজুর এটা পক্ষপাতিত্ব কথা না। কোনো পক্ষপাতিত্ব কথা না। নট ইন্ডিকেট পারসন, নট ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি। নির্দিষ্ট করে আমি কাউকে দোষারোপ করবো না, কারণ নামে আমি বলবো না। তবে আমার ইসলামের স্বার্থে যদি কেউ হাত দেয়, কোন মুসলমানকে যদি অন্যায়ভাবে আঘাত করে, আমি মুসলমান আমার
আমার বাংলাদেশকে নিয়ে ওরা নতুন খেলা শুরু করেছে। আমার দেশের হিন্দুরা অনেক শান্তিতে বসবাস করে, ভারতের মুসলমানরা এত শান্তিতে থাকতে পারে না। আমার দেশের হিন্দুরা যত শান্তিতে থাকে, আমার দেশের হিন্দুরা নাকি বাড়িঘর ছাড়া করা হচ্ছে, এদের বাড়িঘর ছেড়ে এদেরকে তাড়ায় দেওয়া হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, বাড়িঘরে আগুন ধরে দেওয়া হচ্ছে। ভারতের কিছু মিডিয়া, সন্ত্রাসী মিডিয়াগুলো প্রচার করতেছে, যার ফলাফল আমরা দেখলাম ইসকন একটি সন্ত্রাসী জঙ্গি সংগঠন। আপনারা অনেকেই জানেন, কারণ এখন তো অজানার কিছুই নাই। এরকম একটা স্মার্টফোন হাতে থাকলেই গোটা দুনিয়ার খবর এক মুহূর্তে জানা যায়। কথা বলেন। ইসকন একটি সন্ত্রাসী জঙ্গি সংগঠন। তারা পর্যায়ক্রমে 2009 সাল থেকে শুরু করে 24 সালের আগ মুহূর্ত পর্যন্ত, 5ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত এই বাংলাদেশে যতগুলো সন্ত্রাসী নৈরাজ্য করেছে তা বাংলার ইতিহাস ভোলে নাই, বাংলার ইতিহাস ভোলে নাই। ইসকন সন্ত্রাসী সংগঠন, এই ইসকন সন্ত্রাসী সংগঠনের বিরোধিতা করাতে দেখা গেল ভারত খেপে গেছে। ভারত এখন বলতেছে যে হিন্দুদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে, এজন্য তারা চোখ রাঙিয়ে আছে বাংলার জমিনের দিকে। তবে আলহামদুলিল্লাহ গতকাল যেটা দেখলাম, দেখার পরে কলিজায় শান্তি এসে গেছে। ডক্টর ইউনূস তার সরকারের প্রতিনিধিত্বে বাংলাদেশের সমস্ত ঘরোয়া রাজনৈতিক দল, ইসলামিক দলের যারা লিডার, সকলকে একত্রিত করে ডাকার পরে পরামর্শ সিদ্ধান্ত সবাই এখন এক। তাতে কি, যে যে দলই করুক না কেন, যে যে মতেরই থাকুক না কেন, যে মতেরই পথে ঘোক না কেন, বাংলার জমিনকে অখণ্ডতা রাখা, স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য একমত আছি। ভারতের রঙা চোখ দেখে আমরা ভয় পাবো না, ওদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত আছি। কথা বলতে কিনা? খবরটি শুনে খুবই ভালো লাগলো। আমাদের কলিজায় শান্তি এসে গেছে, ওদের কলিজার মধ্যেও ভয় শুরু হয়ে গেছে। কারণ ওরা আমাদেরকে নিয়ে খেলবে, আমরা খেলবো 7 সিস্টার নিয়ে। ওরা আমাদের নিয়ে খেলবে, আমরা খেলবো আসাম, ত্রিপুরা, মণিপুর, ওইগুলো নিয়ে আমরা খেলবো, আমরা পারবো। একটা কথা শুনে রাখেন, আমরা পূর্বাভাস পাচ্ছি বিশ্বনবীদের সেই হাদিস। রাসূল বলছেন গাজাওয়াতুল হিন্দ, হিন্দুস্তান ভেঙে টুকরো টুকরো হবে। আল্লাহু আকবার বলবেন না? এ জবান খুলে বলেন একটু আল্লাহু আকবার। হিন্দুস্তান ভেঙে টুকরো টুকরো হবে, মুসলমানদের হাতে হিন্দুরা পরাজিত হবে, মুসলমানদের হাতে বিজয় হবে ভারত উপমহাদেশ। আমরা এরকম একটি আভাস পাচ্ছি। মুসলিম তুমি সজাগ হও, মুসলিম তুমি জাগ্রত হও, মুসলিম তোমার ঈমানকে জাগ্রত করো, ঈমানের বলে বলিয়ান হও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান মুখে নিয়ে আসো। আল্লাহর কসম করে বলি, বিজয় মুসলমানদেরই হবে, বিজয় মুসলমানদেরই হবে। একটু তাকবীর দাও যাবে, লিল্লাহি তাকবীর। জবান খুলে জোরে সোরে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে করে একটু আমিন। আর একবার জবান খুলে বলবেন না ভাই আমিন? আমরা যদি কোরআন ধরি, কোরআনকে নিয়ে যদি আর একটা বার চিন্তা ফিকির করি, তাহলে দেশ, সমাজ সব কিছুতেই শান্তি আসবে। কারণ একমাত্র কোরআনই পারে সমাধান দিতে। জোরবন কে দিতে পারে সমাধান? কোরআন সমাধান দিতে পারে। কিন্তু আমরা মূর্খ অজ্ঞ, আমরা কিছু মুসলিম, আমরা এখনো কোরআনটাকে ভালোভাবে বুঝি নাই, যার কারণে কোরআন দিয়ে সমাধান করার চেষ্টা আমরা করি নাই। আল্লাহ পাক বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি কোরআনের ভিতর এমন কোন বিষয় নাই যা সমাধানের আমি দেই নেই। যা চান সব আছে, যা চান সব আছে কোরআনের ভিতরে। অপ্রিয় ভাইজান, ওই দিকে যাব না, আসুন মূল কথার দিকে। আমরা মহান রবের দেওয়া সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, লাকাদ